বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসুন। কোন বন্ধু অসুস্থ শুনি? আমি এখন যাই। এই দাঁড়াও, ইফটিজার কোথাকার। আমি তোমার আসল চেহারা একদম ধরে ফেলেছি। ওই দিন আমার সাথে ইফটিজিং করছো, আর আজকে ধান্দাবাজি শুরু করছো দিন দুপুর বেলা। লজ্জা করে না? ন্যূনতম লজ্জা করে না তোমার? তোমার কোন বন্ধু অসুস্থ শুনি যে দিন দুপুরে এরকম ধান্দাবাজি শুরু করছো তুমি? শোনো, আমি ধান্দাবাজ না। সেদিন তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি। তোমাকে না আমি পুলিশে দিব। সরি বললে সমাধান হয়ে যাবে? আর বন্ধু অসুস্থ বলে টাকা তুলতেছো, লজ্জা করে না তোমার? না, আমার লজ্জা করে না। যখন বন্ধু সত্যি সত্যি অসুস্থ থাকে আর তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন হয়, তখন আমার মানুষের দ্বারে দ্বারে সাহায্য দিতে মোটেও লজ্জা করে না। অনন্য, আজকে আমি মোটেও ফাইজলামের মুডে নাই। আমার বন্ধু শান্ত অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে, বাঁচবে কিনা জানি না। ওকে বাঁচাতে অনেক টাকা প্রয়োজন। আম সরি, আসলে না আমি বিষয়টা একেবারেই ধরতে পারিনি, বুঝলে? আমি ভেবেছিলাম তুমি মানুষকে বোকা বানিয়ে টাকা তুলছো। একটু দাঁড়াবে? আজকে তো আমার কাছে বেশি টাকা নেই, আপাতত এই টাকাটা তুমি রাখো, আমি আবার পরে দেব। চলবে? থ্যাংক ইউ। আমি আর ইন ফিউচার কখনোই তোমাকে ডিস্টার্ব করবো না। আমি কি তোমাকে একবারও বলেছি আমাকে ডিস্টার্ব না করতে? তুমি ডিস্টার্ব করলে আমার কাছে ভালোই লাগে। মানে কিছু না, আজকে আমি কিছুক্ষণ তোমার সাথে টাকা তুলি। কেন? তুমি কেন আসবা? কেন? আমি কি তোমাদের পাশে থাকতে পারি না? ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। আঙ্কেল, আপনি এভাবে কান্না করছেন কেন? আপনি এভাবে কান্না করলে কি আমাদের ভালো লাগে বলেন? আমরা আপনার সন্তানের মতো। আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখতে আমাদের একটুও ভালো লাগছে না। প্লিজ আঙ্কেল, কান্না করেন না। শান্ত ও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন। কান্না না করে আমার কি উপায় আছে মা? তোমরা ছুটাছুটি করে টাকা জোগাড় করতেছো, আমি কিছুই করতে পারতেছি না। আমি চাই বাসে বাসে ভিক্ষা করে টাকা নেই। না না আঙ্কেল, আমরা তো টাকা তুলতেছি তাই না? আর কালকে আমরা স্কুলে যাব টাকা তুলতে। আপনি হাসপাতালে থাকেন, এখানে তো একজন থাকার দরকার আছে। আপনি বয়স্ক মানুষ, আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আঙ্কেল, শান্তর এখন কি অবস্থা? ও কেমন আছে? আসলে আমরা কিছুই বুঝতে পারছি না। অপারেশনের সব ব্যবস্থাই করা আছে। যদি 24 ঘন্টার মধ্যে রিকভারি না করে তাহলে আমাদের সার্জারি করতেই হবে। হে আল্লাহ, আমার পোলারে তুমি বাঁচাও, রক্ষা করো আল্লাহ। প্লিজ প্লিজ, আপনি এত অধৈর্য হবেন না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আঙ্কেল, আপনি কিছু খাওয়া দাওয়া করতেন? না বাজার, আমার গলা দিয়ে কিছু নাম না। তোমরা খাইছো? খাইছো মা? মা গো, তোমরা খাও। আল্লাহ আমার শান্তরে তুমি ফিরে দাও। নাজিয়া, এত দেরি হলো কেন? কি হয়েছে? হ্যাঁ, এই তোর গলায় স্বর্ণের চেন ছিল, চেনটা কই? মা, চেনটা না হারিয়ে ফেলছি। হারিয়ে ফেলছে বলে হলো? এত কষ্ট করে চেনটা বানাই দিছি, কোথায় হারাইছিস? চল খুঁজে দেখি। মা, অনেক খুঁজেছি, পাইনি। নিশ্চয়ই তোর শয়তান বন্ধু বান্ধবরা চুরি করেছে। মা, কি বলতেছো এসব? তাহলে চেনটা কে নিবে? শয়তানি করে করতে পারে না? এই তুই এক কাজ কর, শান্তরে ফোন লাগা, বল যে আমি মা কথা বলবে। মা,
শান্ত মনে হয় আর বাঁচবে না। বাঁচবে না মানে? ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আইসিইউতে ভর্তি আছে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। অবস্থার কোনো উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। আচ্ছা সাকিব, কত টাকা উঠলো? হ্যাঁ, 5300। তোদের? আমাদের তো 22,120। আর আমি আব্বুকে বলেছি, আব্বু বলেছে আমাকে কালকে কিছু টাকা দিবে। তোমরা এত কিছু করতেছো না, আমি কিছুই করতে পারতেছি না আমার বলার লেগে। কে বলেছে আঙ্কেল আপনি কিছু করতে পারছেন না? বাবা মার দোয়াই তো সন্তানের জন্য আসল। আপনি শুধু শান্তর জন্য দোয়া করেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। আমি ওই দোকানটা বিক্রি করার লেগা ওই কাস্টমার খুঁজতেছি, দেখি পাই কি না। আঙ্কেল, দোকান বিক্রি করে দিলে আপনার সংসার চলবে কি করে? সন্তানে যদি না থাকে তো সংসার রইল কই বাজান? আঙ্কেল প্লিজ আপনি একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। প্লিজ আঙ্কেল। কিরে সাথী, অনেক রাত হয়ে গেছে তো, তুই বাড়ি যাবি না? আরে না, আমি আজকে বাড়িতে যাব না। আমি আব্বুকে ফোন দিয়ে বলে দিয়েছি যে আমি রাতে বাসায় আসবো না। আমি তো আছি, যাও মা। না না আঙ্কেল, আজকে এখানেই থাকবো। আমিও থাকবো। তুই কি থাকবি সাকিব? ঠিক আছে, আমিও আছি, কিন্তু নাজিয়া মনে হয় না আসতে পারবে, ওর আম্মুকে আসতে দেবে না। ও এসে কি করবে? আমরা 3 জন আছি না, এমনিতে ওর পরিবারে অনেক সমস্যা থাক। আচ্ছা ঠিক আছে, বাদ দে। স্যার আইসিইউর পেছনে ছটফট করছে, একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। কি বলেন? কি হয়েছে? জ্ঞান ফিরেছিল? না স্যার। ঠিক আছে, একটা কাজ করুন, এটা দিয়ে দেন। হ্যাঁ, আর যদি জ্ঞান ফেরে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবেন, ঠিক আছে? ডাক্তার সাহেব, কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা একটু মনে হচ্ছে। আমরা কালকে অপারেশন করব, আপনারা রেডি থাকেন। রেডি থাকবেন মানে বলতে যাচ্ছে টাকাগুলো রেডি রাখতে। হায় হায়, এই রাতের মধ্যে এত টাকা কই পামু? 24 ঘন্টাতে কাল বিকেল 3টে বাজবে, তার মানে অপারেশন বিকেল 3-4টার দিকেই হবে। সো আমাদের কালকে সকালের ভিতরে টাকা ম্যানেজ করতে হবে। হ্যাঁ যাব, কিন্তু আমার শর্ত আছে। তোমার সব শর্তে আমরা রাজি। তুমি তো আমাদের বন্ধু, তাই না? তোমার সব কথা আমরা শুনবো, বলো। আমি 3 লক্ষ টাকা দিব, কিন্তু বিনিময়ে তোমরা আমাকে স্কুল ক্যাপ্টেন বানাবে।